আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি আজকের যে ভিডিওটি নিয়ে, সেটা হলো যে এইখানে যে ময়না বেগমের বাড়িতে তিনি এইখানে বসবাস করতে পারতেছেন না, এবং যে নতুন যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গত ভিডিওতে দেখিয়েছি যে এই যে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থার মতো হয়ে গেছে। তিনি বড় আশা করে মহান আল্লাহ তাআলার আশীর্বাদে তিনি কিন্তু নতুনভাবে রুম করতে চেয়েছিলেন। তো এইখানে থাকার মতো একটা বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন, তিনি কিন্তু এখন পারতেছেন না। তাকে আর এইখানে থাকার মতো কোনো ব্যবস্থা করতে পারতেছেন না, তিনি থাকতে পারতেছেন না। ৭,০০০ জিন এইখানে বসবাস করে, এটা ভাবা যায়? ৭,০০০ জিনের এইখানে বসবাস। এই ৭,০০০ জিনের যে বসবাস, এবং ৭,০০০ জিন যে বাদশাহ হুজুর রয়েছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। এইখানে যে আমরা এই মূলত অর্থে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভোগ নিয়ে এসেছি, এবং যেটা খুবই প্রয়োজনীয় ছিল, সেটা হলো এই যে মহিষের রক্ত, জোড়া মহিষের রক্ত যে আমাদের থেকে চেয়েছিলেন, আমরা কিন্তু সেটাই নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে রক্তটি, তো এই যে জোড়া মহিষের রক্ত দিয়ে এই যে বলিদান সহ আমরা সকল এখানে যে ভোগের ব্যবস্থা করা হয়েছে, এই ভোগ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার যে আশা ছিল, প্রত্যাশা ছিল, সেই আশা এবং প্রত্যাশার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে এখানে মহারাজার বাড়ি আছেন। জিনেরও বাদশাহ, বাদশারও বাদশাহ, মহা বাদশাহ, এই মহারাজার এখানে বাড়ি আছেন। এই মহারাজার বাড়িটা দেখার জন্য আমার এত কিছু আয়োজন করা হয়েছে। আর আপনারা যারা সবাই আমাকে সহযোগিতা করেছেন, এবং আগামীতেও যারা সহযোগিতা করতে চাচ্ছেন, যে এইখানে যে মহারাজার বাড়িটা আছে, সেই বাড়িটার সন্ধান আমরা পেয়েছি। এর জন্য আমাদের এইখানে যে আয়োজন করা হয়েছে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই আয়োজনগুলো করেছি। আপনারা যদি সহযোগিতা না করতেন, তাহলে আমরা করতে পারতাম না। তবে কি আছে এই মহারাজার বাড়িতে, আমার এটাই প্রশ্ন, যে আমার জীবনে যত দিন যাবৎ, আজকে ১ যুগ পেরিয়ে গেল আমার কবিরাজি করা, এই ১ যুগ পেরিয়ে যাওয়ার পরেও আমি কখনো মহারাজার বাড়ির যে দৃশ্যটি, সেটা আমি কখনো দেখি নাই। তবে আমার মনের বড় আশা যে এইখানে যে মহারাজার বাড়ি রয়েছেন, অবশ্যই সেইখানে আমি প্রবেশ করব, এবং সেইখানে কি আছে সেটা আমি দেখবই। এটাই আমার এক নজর চাওয়া ছিল আমার হুজুরের কাছে। তো এক নজর চাওয়ার হুজুর আমাকে যে শর্তগুলো দিয়েছিল, সেই ৭ পদের ভোগ সহ জোড়া মহিষের এখানে বলিদানের যে রক্ত, সেগুলো আমরা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তবে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে সঠিকভাবে এই মহারাজার বাড়িতে আমি প্রবেশ করতে পারি, এবং মহারাজার বাড়িতে কি আছে সেটা যেন আমি দেখতে পারি। এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে, এটাই আমার চাওয়া। আপনারা সবাই যে যে অবস্থা থেকে ভিডিওটি দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। সবাই দোয়া করবেন আমি যেন ওই মহারাজার বাড়িতে আজকে প্রবেশ করতে পারি। তবে যে আয়োজনটি করা হয়েছে, তবে সেই আয়োজনটি সবাই আমাকে সহযোগিতা করেছেন, এতটুকু। তবে ভবিষ্যতে যারা সহযোগিতা করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে, আরও এখানে অনেক কিছুর প্রয়োজন আছে। তবে যারা সহযোগিতা করতে চাচ্ছেন, তারা করতে পারেন নিঃসন্দেহে। আমি শুধু দেখতে চাই যে মহারাজার বাড়িতে কি আছে, কি আছে সেইখানে। আমি শুধু সেটাই দেখতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই, আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমি যেন এই কাজটি করতে পারি। তো আসুন, আমরা আজকের মতো আপাতত এই যে আসনের কার্যবিধি শুরু করেছি, এবং যে ভোগটি নিয়েছি, ভোগটি সহ আমরা আসনের কার্যবিধি শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে আমার এই ভোগটি আমি সেখানে দিতে পারি, এবং সেখানে যেন আমি প্রবেশ করতে পারি। আপনাদের কাছে এতটুকু চাওয়া যে আমি যেন সেখানে প্রবেশ করতে পারি, শুধু এতটুকু চাওয়া। সবাই আমার জন্য দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন মহারাজার বাড়িতে আজকে প্রবেশ করতে পারি। তবে আমি এই মুহূর্তে আমাদের হুজুর জিন, আমাদের হুজুরকে আমরা হাজির করব। হাজির করার পরে তার থেকে নির্দেশনা নিয়ে, তার থেকে জেনে বুঝে আমরা সেখানে যাব। কারণ সেখানে আমি বলেছিলেন হুজুর যে এখানে আমার প্রাণের সঞ্চয় আছে। তো প্রাণের সঞ্চয়ের পরোয়া করি না, যদি মহান আল্লাহ তাআলা আমার পক্ষে থাকেন, আর আপনারা সবাই যদি আমাকে দোয়া করেন, তাহলে আমি মৃত্যুকে ভয় পাই না। তবে এই মৃত্যুকে জয় করে নিয়ে আজকের এই যে দ্বিতীয় আসন চলতেছে, এই যে আসনগুলো চলছে দ্বিতীয় দিনের মতো, এই আসনগুলো অবশ্যই আপনাদেরই সহযোগিতা। এতটুকুই বললাম, আপনাদেরই সহযোগিতা।
সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন হুজুরকে হাজির করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে কাজ করছি গণেশের মাথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে কাজ করছি গণেশের মাথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির এই হাজির হয় মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে খাও কার্তিক গণেশের মাথা। লাম লাম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আপনাদের অশেষ রহমতে এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সুস্থ আছি, স্বাভাবিক আছি। হুজুর আপনাকে যে জন্য হাজির করেছি, আপনি গায়েবী শক্তিতে বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে হাজির করেছি। হুজুর আপনাকে হাজির করেছি আমাদের এইখানে আপনি যে বয়ান দিয়েছিলেন, যে বলেছিলেন এখানে মহারাজার বাড়িটা আছে। আর এই মহারাজার বাড়িতে প্রবেশ করতে হলে 7 পদের ভোগ এবং জোড়া মহিষের ব্যবস্থা করতে হবে। এই জোড়া মহিষকে বলিদান করে আমরা এখানে সকল ব্যবস্থা করেছি। আপনি দয়া করে মায়া করে এই আসনটি আপনি দেখেন যে আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। না, এখানে কোনো ভুল ত্রুটি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবুও আমরা এখন আমি বলেছিলাম যে আরো শক্তি প্রদর্শন করে আমি এইখানে উপস্থিত হব। তবে আরো শক্তি আমি প্রদর্শন করে আবার এখানে উপস্থিত হয়েছি। তবে আমাদের যে মারিদ জিন আছে তিনি মহারাজা, তিনিও তার জগতের মহারাজা। এই মহারাজা মারিদ জিনকে আমরা হাজির করব, হাজির করে তার থেকেও আমরা নির্দেশনা নেব এবং তাকে সহযোগিতাতে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমার শক্তি ইহাতেও শক্তি পেয়ে যাব, ইহাতেও শক্তি পেয়ে যাব। তাহলে দু শক্তি দিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে খাও কার্তিক গণেশের মাথা। লাম লাম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদারওয়ান দুর্দান্ত কালেমা পরিশনের জন্য পালোয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেতে সেটা থেকে এই মুহূর্তে এই আসনে হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা তাহলে খাও কার্তিক গণেশের কথা। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। হাজির হও, হাজির হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি ভালো আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? বাদশাহ হুজুর আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো হুজুর আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দয়া করে মায়া করে দেখুন যে আমরা যে কাজের জন্য আপনাকে এখানে স্মরণ করেছি, আপনাকে ডেকেছি, আপনাকে সহজে কিন্তু আমি স্মরণ করি না, সহজে ডাকি না। তবে আমি খুব মহা বিপদে পড়ে গেছি। আমার যে একটা নিয়াত করেছি সেই নিয়াতটি হলো, এইখানে দেখেন তো হুজুর যে এখানে কোনো মহারাজার বাড়ি আছে, আপনি কি সেই বাড়িটা দেখতে পাচ্ছেন? বা এখানে কোনো জিন আছে যে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন? তাদের বাড়ি আছে, তাদের দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তাদের দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমরা যে এখানে আসন দিয়েছি, এই আসনের ভুল ত্রুটি বা যে ভোগ আমরা এখানে দেওয়ার কথা বলেছিলাম, সেই ভোগ 7 পদের ভোগ সহ, এখানে জোড়া মহিষের রক্ত সহ, বলিদান সহ সকল কিছু এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। দেখেন তো কোনো ভুল ত্রুটি করা হয়েছে কিনা, এখানে কোনো আমার দ্বারা কোনো ভুল হয়েছে কিনা। না, তাদের দ্বারা কোনো ভুল নাই। ভুল হয়নি, এখানে কাজ করতে পারিস। কাজ করতে পারবো। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। সকল প্রশংসা জানাই তার দরবারে। তবে আমি এখন এই মুহূর্তে এই দুইটা জিন আমি একসঙ্গে চালানি করব, চালানি করে দেখবো এই বাড়িটা কোথায় আছে, এই বাড়িটার অবস্থানটা কোথায় আছে, আমি সেটাই শুধু দেখবো। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। হুজুর আপনারা উভয়েই, আপনারা দুইজন মিলে দেখুন যে এইখানে যে মহারাজার বাড়িটা রয়েছে, এই মহারাজার বাড়িটা কোথায় আছে না আমাদেরকে দেখিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেথায় আছে এই মুহূর্তে, এই যেথায় আছে বাড়িটা, সেথায় গিয়ে এই মুহূর্তে দুইজনকে থামাই দে, এই দুইজনকে থামাই দে, দুইজনকে থামাই দে, দুইজনকে থামাই দে। যান দুজনে উঠুন, উঠে দেখুন যে বাড়িটা কোথায় আছে। যেথায় আছে সেথায় গিয়ে আপনারা এই মুহূর্তে আমাকে পদার্পণ করাই দেন, দেখাই দেন, দেখা দেন। আমাদের লোকে লোকে আসে, আমরা দেখা দেবো। ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইখানে এইখানে কে দেখতে? এইখানে আছে বাড়ি। এইখানে বাড়ি আছে, হ্যাঁ, এখানে বাড়ি আছিল। এইখানে বাড়ি ছিল। হ্যাঁ। এখানে আসলে দেখে বোঝার মতো কোনো উপায় নাই যে এইখানে সেই মহারাজার বাড়িটা আছে। এখানে দেখে বোঝার মতো কোনো উপায় নেই যে এইখানেই মহারাজার বাড়ি। এই সাইডে এসে একটু দেখান যে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানেই কিন্তু মহারাজার বাড়ি, যেটা বলতেছেন যে এই হুজুর হুজুর আপনি দেখাই দেন তো বাড়িটা কোথায়, আসলে কোথায় আছে। এখানে দেখলে বোঝা যাবে না, কিন্তু এই জায়গাতে আছে। এই জায়গাতে আছে, এই জায়গাতে, এই জায়গাতে আছে। হ্যাঁ আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যা যা করা লাগে নমঃ শিব সাহা, অং নমঃ শিব সাহা, অং নমো, অং নমো, অং নমো। ওং জয়ন্ত মঙ্গলকালী ভদ্রকালী কপালী লিখিত হয় লাগে। পবিত্রায় পবিত্রায় পবিত্রায়। সর্বপ্রথমে আমি যেগুলো করব সেটা হলো যে আমরা এখানে দুধ দিয়ে সর্বপ্রথম আগে জায়গাটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে ইনশাল্লাহ আমরা এখানে আসনটি করতে পারব। তোদের কাজের যে ভুল টুটি না হয় কেন এই জায়গা তোর মতন তুই ভাবে করিলে
পুষ্পায়ন পুষ্পায়ন করে না পুষ্পায়ন করে এই যে 7টা ফুল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে শক্তি রয়েছে। আর এই ফুলগুলো যারা চিনতে পারছেন তারা অবশ্যই চিনতে পারছেন। আর এই ফুলগুলো সহজে পাওয়া যায় না, এগুলো খুবই কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয়। এই ফুলগুলো খুবই সংগ্রহ এবং খুবই মূল্যবান। কি অবস্থা করে ফেলছে আমার। আমি এত কিছু করছি, করার পরেও দেখেন তারা কি করতেছে। তাদের যে অবস্থানটা আমাকে আক্রমণ করে দিচ্ছে। যখন আমি এখানে সেই রক্তটা এখানে রাখতে গেছি, যখন শেষ করেছি তখনই দেখেন কি সমস্যাটা করে ফেলছে। দেখেন আমার কি অবস্থা করে ফেলছে, দেখেন আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে কি বলবো, এখানে আর থাকা যাবে না, কারণ এখানে সমস্যাটা কি হলো সেটা আগে দেখতে হবে। না দেখা পর্যন্ত এটার আর কোনো কিছু করা যাবে না, কারণ এখানে জীবন নিয়ে থাকতে হবে। কারণ এখানে বলেছিল যে আমার জীবনের সঞ্চয় আছে, তবে এগুলো করার বা এগুলো হওয়ার কোনো কথা ছিল না এখানে, তবে হয়ে গেল। তবে আসলে কি বিষয় নিয়ে হয়েছে, কি কারণে হয়েছে, দেখেন দুইজনের অবস্থানটাই, দুইজনই দেখেন কেমনটা করতেছে, দুইজনই দেখতে পাচ্ছেন কি অবস্থা করে ফেলছে। তবে সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আসুন, সবাই আসুন, এই সবাই আসুন, এই দুজনে আসুন, দুজনে আসুন।
চলে আসুন, চলে আসুন, দুজনে আসুন, চলে আসুন। যান, আপনার আগে চলে, আগে চলে যান, আপনার আগে যান, আপনি আগে চলুন, আগে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবাই আসন গ্রহণ করুন, সবাই আসন গ্রহণ করুন, সবাই আসন গ্রহণ করুন। এই যান, আপনি চলে যান, সবাই চলে যান, সবাই চলে যান। চলে যান, যান, আসন থেকে চলে যান, আপনাকে বিদায় দেওয়া হলো, চলে যান। এই সবাই ঠিক আছো? সবাই ঠিক আছো? সবাই ঠিক আছো? প্রিয় ভক্তবিন্দু, আমার এই হাতটা পুরো অবিষ হয়ে গেছে, একদম পুরো অবিষ হয়ে গেছে। যে আমার উপরে যে আক্রমণটা করেছে ওরা, আসলে যাই হোক, আমাকে ওনারা কোনো ক্ষতি করতে পারেনি, তবে পুরো হাতটা অবিষ হয়ে গেছে, মানে অবস্থা খুব খারাপের দিকে চলে যাবে। তবে এই মুহূর্তে আমি আর কোনো উত্তেজনার মধ্যে গেলাম না, বা এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। যেহেতু এখানে কোনো সমস্যা হয়েছে, তবে কোনো না কোনো কিছু হয়েছে, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে আসবো। সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাতটা সঠিকভাবে পরিচালনা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।